जय हिंद बंधुरा वेस्ट बेंगल पुलिस कन्स्टेबल एवं आबगाड़ी पुलिसेर मेन परीक्षार आज के 13 नम्बर जिके क्लास हमारे चैनल माध्यमे तुम्हारे काछे এনেছি। प्रत्येकटा क्लासेर फ्री पीडीएफ তোমরা डाउनलोड करते पारबे टेलिग्राम ऐपर माध्यमे। टेलिग्राम ऐपटी इन्स्टल करे सार्च करो टेलिग्रामे गिये बेंगली जिके कम्पिटिटिव। एछाड़ाओ टेलिग्राम ग्रुपेर लिंक आमी डेसक्रिप्शन बक्से दिए राखबो। प्रत्येक दिन हमारे चैनल माध्यमे जे कटा क्लास करानो हय प्रत्येकटा टपिक वाइज क्लास करानो हय। एर आगे तोमरा 12टा क्लास जारा करोनी अवश्यई किन्तु क्लासगुलो करे निओ। प्रत्येकटा क्लास किन्तु खूबই गुरुत्वपूर्ण तोमादेर आपकामिंग वेस्ट बेंगल पुलिस कन्स्टेबल मेन परीक्षा एवं आबगाड़ी दफ्तरेर मेन परीक्षार जोन्नो। যারা প্রত্যেক দিন ক্লাসগুলো করছো তারা বুঝতে পারছো যে কীভাবে আমি ক্লাস দিচ্ছি তোমাদেরকে টপিক ওয়াইজ। ওয়েস্ট বেঙ্গলে এরকম খুব কম চ্যানেলই আছে যারা কিন্তু এরকমভাবে ধরে ধরে টপিক ওয়াইজ ক্লাস দেয়। ওই জন্য বলবো বন্ধুরা, সময় নষ্ট না করে যেভাবে ক্লাস দিচ্ছি এইভাবে ক্লাস করো। চাকরিটা যদি তোমাদের খুব প্রিয় হয়, এইবারের পরীক্ষাতেই চাকরিটা পেতে চাও, জিকে থেকে ভালো স্কোর করতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও। আজকের ক্লাসে বন্ধুরা মূলত ভারতবর্ষে ইংরেজ ঔপনিবেশিক শাসনকালীন কয়েকটি গুরুত্বপূর্ণ সময়কাল থাকবে। এছাড়াও মানে সময়কাল বলতে কিছু গুরুত্বপূর্ণ সাল, ঠিক আছে, তাও সেটাও কিন্তু টপিক ওয়াইজ একদম সিকুয়েন্স অনুযায়ী। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের কয়েকটি উল্লেখযোগ্য সময়কাল, এটাও কিন্তু সিকুয়েন্স ওয়াইজ কিন্তু সাল একদম পরপর ধরে ধরে দেয়া থাকবে। এছাড়াও থাকবে বন্ধুরা আমাদের দেশের সামরিক বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, এদের মাধ্যমে যা যা অপারেশন হয়েছে এখনও পর্যন্ত সেগুলো গুরুত্বপূর্ণ যে অপারেশনগুলো হয়েছে আমাদের দেশে বা দেশের বাইরে সেগুলো কিন্তু আজকে স্ট্যাটিক জিকে থাকবে। এছাড়াও যে সাল আরও কিন্তু ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়কাল আছে সেগুলো আগামী দিনের ক্লাসে আমি নিয়ে আসবো। তো চলো বন্ধুরা আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা বাঁ দিকে দেয়া রয়েছে সাল আর ডান দিকে দেয়া রয়েছে সময়কাল। সাল অর্থাৎ খ্রিস্টাব্দে 1510 খ্রিস্টাব্দ। আলবুকার্ক কর্তৃক গোয়া দখল কিন্তু এই 1510 খ্রিস্টাব্দে হয়েছিল। পরবর্তী দেখো 1600 খ্রিস্টাব্দ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথের কাছ থেকে প্রাচ্যে ব্যবসা করার অধিকার লাভ। 1600 খ্রিস্টাব্দে কী হয়েছিল বন্ধুরা? ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে রানী এলিজাবেথের কাছ থেকে কিন্তু প্রাচ্যে ব্যবসার যে অধিকার সেটা লাভ করেন। 1650 খ্রিস্টাব্দ। টমাস রো জাহাঙ্গীরের দরবারে আগমন করেন। টমাস রো কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে আগমন করেন? 1615 খ্রিস্টাব্দে। 1651 খ্রিস্টাব্দে হুগলিতে ব্রিটিশ বাণিজ্য কুঠি নির্মাণ হয়। 1661 খ্রিস্টাব্দে ইংরেজ বোম্বাই লাভ হয়, ইংরেজরা বোম্বাই লাভ করে। 1668 খ্রিস্টাব্দে সুরাটে প্রথম ফরাসি বাণিজ্য কুঠি স্থাপন হয়। সুরাটে প্রথম ফরাসি বাণিজ্য কুঠি কত সালে স্থাপিত হয় বা স্থাপন হয়? 1668 খ্রিস্টাব্দে। 17 খ্রিস্টাব্দে কিন্তু বন্ধুরা ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ হয়। এটা কিন্তু বন্ধুরা ফোর্ট উইলিয়াম কলেজের সঙ্গে তোমরা গুলিয়ে ফেলো না। ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু আলাদা হবে। ফোর্ট উইলিয়াম কলেজটা কিন্তু আলাদা সালে স্থাপিত হয়েছিল, এটা কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গ, দুটো কিন্তু কনফিউজ করবে না। আর তোমরা যারা জানো যে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 1717 সালে ফারুক সিয়ারের ফরমান দান হয়। 1748 সালে আইলা সেপেল এর সন্ধি হয়। 1756 সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলা সিংহাসন লাভ করেন। 1757 সালে আলিনগড়ের সন্ধি, পলাশির যুদ্ধ, সিরাজউদ্দৌলার মৃত্যু, বাংলার গভর্নর পদে রবার্ট ক্লাইভের দায়িত্ব গ্রহণ হয়। খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা এই 1757 সাল। আলিনগড়ের সন্ধি কিন্তু এই 1757 সালে হয়েছিল। পলাশির যুদ্ধ এই 1757 সালে হয়েছিল। সিরাজউদ্দৌলার মৃত্যু এই 1757 সালে হয়েছিল। এছাড়াও বাংলার গভর্নর পদে রবার্ট ক্লাইভের দায়িত্ব গ্রহণ কিন্তু এই 1757 সালে হয়েছিল। পরবর্তী দেখো 1761 সাল পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে হয়েছিল। 1764 সাল দেখো বন্ধুরা বক্সারের যুদ্ধ এবং মীর কাসিমের পরাজয় কিন্তু হয়েছিল, ঠিক আছে। 1764 সালে কিন্তু বক্সারের যুদ্ধ হয়। 1765 সালে 1764 সালে বক্সারের যুদ্ধ হয়। 1765 সাল দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকে বিহার থেকে উড়িষ্যা দেওয়ানি লাভ, দৈত্য শাসন শুরু।
হয় কিন্তু এই 1765 সালে। 1767 সালে দেখো প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের সূচনা কিন্তু 1767 সালে হয়। 1770 সালে বাংলার 76-এর মন্বর কিন্তু 1770 সালে হয়। 1772 সাল দেখো ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম গভর্নর হয়ে আছে। ওয়ারেন হেস্টিংস দৈত্য শাসনের অবসান ঘটান। তাহলে এখান থেকে তোমরা আর একটা কোশ্চেন জানতে পারলে যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তো সেই ক্ষেত্রে কী হবে, ওয়ারেন হেস্টিংস কিন্তু ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। 1772 সালে কিন্তু আসেন। 1773 সাল ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকর্ম নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে ইংল্যান্ডের রেগুলেটিং আইন পাস হয়। রেগুলেটিং আইন কত সালে পাস হয়? 1773 সালে। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাজকর্ম নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে কিন্তু ইংল্যান্ডের কিন্তু রেগুলেটিং আইন পাস হয়। পরবর্তী দেখো 1774 সাল কলকাতায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হয়। প্রথমত আমাদের যে এখন সুপ্রিম কোর্ট আছে বর্তমানে এটা নিউ দিল্লিতে আছে, তোমরা সকলেই জানো দিল্লিতে আছে, কিন্তু তখন কিন্তু কলকাতায় সুপ্রিম কোর্টটা প্রথম প্রতিষ্ঠা হয়। সেই সময়কার কিন্তু এলিজা ইম্পে প্রথম প্রধান বিচারপতি হন। 1774 সালে কিন্তু কলকাতার সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল। এছাড়াও তখনকার এলিজা ইম্পে প্রথম প্রধান বিচারপতি হয়েছিলেন। 1780 সাল হিকির বেঙ্গল গ্যাজেট প্রকাশ হয়। পরবর্তী দেখো 1781 সাল কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। 1782 সাল ইংরেজ ও মারাঠাদের মধ্যে সলবাইয়ের সন্ধি হয়। ইংরেজ ও মারাঠাদের মধ্যে সলবাইয়ের সন্ধি হয়। 1784 সাল ম্যাঙ্গালোরের সন্ধি হয় ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে। 1784 সালে আরেকটা দেখো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়। এছাড়াও 1784 সালে ব্রিটিশ ভারত শাসন আইন পাস হয়। তো বন্ধুরা তোমাদের এরকমভাবে প্রত্যেক দিন ক্লাস আমি নিয়ে আসছি। মাঝে মাঝে একটা দুটো দিন গ্যাপ পড়ছে, কারণ নিজেও একটু নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি, সেই কারণে তোমরা উদ্গ্রীব হবে না। প্রত্যেক দিন যেমন ক্লাস সন্ধ্যে 6টার সময় আসে, আমি একদম খুব চেষ্টা করব প্রত্যেক দিন তোমাদেরকে ক্লাস দেওয়ার। কারণ দেখো একটা পিডিএফ করতে অনেকটা টাইম লেগে যায়, সুন্দরভাবে টপিক ওয়াইজ গুছিয়ে সেই পিডিএফটাকে রেডি করতে এবং সেই টপিকটা ধরে পুরো কোশ্চেন রেডি করতে। তো ওই জন্য বলবো বন্ধুরা অবশ্যই তোমরা আমাকে সহযোগিতা করো, প্রত্যেক দিন ক্লাস করো, এছাড়াও বন্ধুদের মধ্যে শেয়ার করো প্রচুর পরিমাণে, যাতে অনেক বন্ধুদের কাছে এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পৌঁছয়। আজকে 13টা ক্লাস হয়ে গেল, যারা এই 13টা ক্লাস পুরোটা করলে তাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখো পরবর্তী 1786 সাল লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন। 1790 সাল তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সূচনা হয়। 1792 সাল টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির মধ্যে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কত সালে হয়েছিল? 1792 সালে। কাদের মধ্যে হয়েছিল? টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির মধ্যে। নেক্সট 1793 সাল লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার প্রবর্তন হয়। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার প্রবর্তন হয়েছিল? 1793 সালে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী কিন্তু বন্দোবস্ত প্রথার প্রবর্তন করেন। তাহলে কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন? সেক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? লর্ড কর্নওয়ালিস। এখানে কিন্তু শুধু সাল না, এখানে এছাড়াও তোমাদের অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন এর আগে পরীক্ষায় প্রচুরবার এসছে এখান থেকে। এই যে টপিকটা তোমাদের কাছে নিয়ে এসেছি, প্রচুর কোশ্চেন কমন এসছে এখান থেকে, বা এর আগে পরীক্ষায় কিন্তু এসেছে। 1798 সাল দেখো লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি ঘোষণা হয়। 1802 সালে বেসিনের সন্ধি হয় ইংরেজ এবং পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। 1809 সালে অমৃতসরের সন্ধি হয় ইংরেজ ও শিখ নায়ক রঞ্জিত সিংয়ের মধ্যে। 1813 সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটায়। 1817 সালে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়। 1817 সালে কলকাতায় হিন্দু কলেজ, যেটা বর্তমানে প্রেসিডেন্সি কলেজ যেটা আমরা জানি, স্থাপিত হয়। 1820 সালে বিদ্যাসাগরের জন্ম হয়। কোল বিদ্রোহ শুরু হয়, ওয়াহাবি আন্দোলন শুরু হয়। 1829 সালে সতীদাহ প্রথা রদ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। 1830 থেকে 1831 ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা, তিতুমিরের বারাসাত বিদ্রোহ, সৈয়দ আহমেদের মৃত্যু। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বন্ধুরা আপকামিং পরীক্ষার, যে কোনো পরীক্ষা, বেঙ্গল পুলিশ বলো, এক্সাইজ বলে, এছাড়াও যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1833 সালে ভারতের প্রথম আধুনিক মানুষের রাজা রামমোহনের মৃত্যু হয়। 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। ভারতের ইংরেজি শিক্ষার সরকারি সিদ্ধান্ত হয়।
1836 সালে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হয়, মোপলা বিদ্রোহ শুরু হয়। এছাড়াও 1853 সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত রেল লাইন স্থাপিত হয়। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়। 1856 সালে বিধবা বিবাহ আইন প্রণয়ন করা হয়। 1857 সালে অনেক কিছু হয়, তার মধ্যে কলকাতা, মাদ্রাজ, বোম্বাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, মহাবিদ্রোহের সূচনা, শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের পরাজয় ও ইংরেজ দ্বারা বন্দী। 1858 সালে দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব শেষ হয়, সরাসরি ব্রিটেনের কর্তৃক ভারত শাসন শুরু হয়। 1859 থেকে 60 সাল পর্যন্ত নীল বিদ্রোহ সংগঠিত হয়। পরবর্তী সময়কাল দেখো ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের কয়েকটি উল্লেখযোগ্য সময়কাল। 1813 সালে চার্টার আইন, চার্টার টয়ে রেপ হবে, এখানে স্পেলিংটা মিস্টেক আছে, চার্টার আইন প্রণয়ন ও তাতে ভারতীয় শিক্ষা খাতে 1 লক্ষ টাকা অনুমোদন হয়। 1815 সালে রাজা রামমোহন রায় দ্বারা আত্মীয় সভা প্রতিষ্ঠা হয়। 1817 সালে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। 1820 সালে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়। 1821 সালে রামমোহন কর্তৃক সংবাদ কৌমুদী পত্রিকা প্রকাশ হয়। 1824 সালে কলকাতা সংস্কৃতি কলেজ প্রতিষ্ঠা হয়। 1829 সালে রাজা রামমোহনের উদ্যোগে উইলিয়াম বেন্টিং দ্বারা সতীদাহ প্রথা নিবারণ হয়। 1835 সালে ইংরেজি মাধ্যমে পাশ্চাত্য শিক্ষাদানের সরকারি ঘোষণা কলকাতা কলেজ কলকাতা প্রতিষ্ঠিত হয়। 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ কিন্তু বন্ধুরা প্রতিষ্ঠিত হয়। এছাড়াও কি হয়, ইংরেজি মাধ্যমে পাশ্চাত্য শিক্ষাদানের সরকারি ঘোষণা কিন্তু হয়েছিল। 1856 সালে বিদ্যাসাগর মহাশয়ের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাস হয়। পরবর্তী দেখো 1863 সালে স্বামী বিবেকানন্দের জন্ম হয়। 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ দ্বারা মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা হয়। 1869 সালে মহাত্মা গান্ধীর জন্ম হয়। 1872 সালে বাল্যবিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ করা হয়। 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী দ্বারা আর্য সমাজ প্রতিষ্ঠা হয়। 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ভারত সভা প্রতিষ্ঠিত হয়। 1877 সালে সৈয়দ আহমেদ কর্তৃক অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়। 1884 সালে মাদ্রাজে মহাজন সভা প্রতিষ্ঠা হয়। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। 1889 সালে জওহরলাল নেহরুর জন্ম হয়। 1897 সালে সুভাষচন্দ্র বোসের জন্ম হয়। 1902 সালে স্বামী বিবেকানন্দের মৃত্যু এবং অনুশীলন সমিতির প্রতিষ্ঠা হয়। 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর 1911 সালে হয়। এখানে তোমরা প্রত্যেকটা কোশ্চেনই দেখতে পাচ্ছ কতটা গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য, এবং দেখতে পাচ্ছ কত সুন্দর সিকুয়েন্স ওয়াইজ কিন্তু ডেট বাই ডেট, সাল বাই সাল কিন্তু তোমাদেরকে দেয়া রয়েছে। এছাড়াও যে এর আগের মানে এই যে ভারতবর্ষের যেগুলো আজকে আমি করালাম, এর আগেরও কিছু সময়কাল সেগুলো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এরকম টপিক ওয়াইজ। তার পরবর্তীতে দেখো 1914 থেকে 18 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। 1920 সালে অসহযোগ আন্দোলন কিন্তু হয়েছিল। পরবর্তী দেখো স্ট্যাটিক জিকে। আজকের স্ট্যাটিক জিকেতে মূলত রয়েছে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক অভিযান বা অপারেশন বা মিশন, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, পোলো অভিযান বা অপারেশন কোথায় হয়েছিল? হায়দ্রাবাদে হয়েছিল, 1948 সালে হয়েছিল। এছাড়াও এর উদ্দেশ্য ছিল হায়দ্রাবাদে নিজামের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে হায়দ্রাবাদকে ভারতীয় যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করতে ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশন, ঠিক আছে। বিজয় 1 দমন ও দিউ এবং গোয়া। 1961 সালে ভারতীয় সেনাবাহিনী এই অভিযান চালায় পর্তুগিজ ও ঔপনিবেশিকদের হাত থেকে গোয়া, দমন ও দিউকে রক্ষা করতে ভারতীয় সেনাবাহিনী কিন্তু এই অভিযান চালায়। অপারেশন বা মিশন পাইথন কোথায় হয়েছিল? করাচিতে হয়েছিল। কত সালে হয়েছিল? 1971 সালে হয়েছিল। পশ্চিম পাকিস্তানে করাচিতে ভারতীয় নৌবাহিনী কিন্তু আক্রমণ করেছিল পশ্চিম করাচিতে। অপারেশন ব্লু স্টার কোথায় হয়েছিল? পাঞ্জাবে হয়েছিল। কত সালে হয়েছিল? 1984 সালে হয়েছিল। শিখ বিচ্ছিন্নতাবাদীদের
অমৃতসরের স্বর্ণ মন্দির থেকে অপসারণ করতে এই অপারেশন কিন্তু হয়েছিল। অপারেশন মেঘদূত সিয়াচেনে হয়েছিল 1984 সালে। সিয়াচেন হিমবাহর ওপর ভারতীয় বিমান বাহিনীর অভিযান। অপারেশন পবন শ্রীলঙ্কায় হয়েছিল 1987 সালে। শ্রীলঙ্কার এলটিটিইর হাত থেকে জাফনা অঞ্চলকে মুক্ত করার জন্য ভারতীয় শক্তিরক্ষা বাহিনীর এই অপারেশন। অপারেশন পুমালাই শ্রীলঙ্কায় হয়েছিল 1987 সালে। শ্রীলঙ্কার জাফনায় ভারতীয় শান্তিরক্ষা বাহিনীকে সাহায্য করার জন্য ভারতীয় বায়ুসেনা বাহিনীর অভিযান চালায়। অপারেশন চেকমেট শ্রীলঙ্কায় 1988 সালে হয়েছিল। 1988 সালের জুন মাসে শ্রীলঙ্কার বাদামচি অঞ্চলে এলটিটিইর বিরুদ্ধে ভারতীয় শান্তিরক্ষা বাহিনীর এই অপারেশন। একটু স্পেলিং মিস্টেক আছে বন্ধুরা। তারপর দেখো গুড সামারিটান মণিপুরে হয়েছিল 1995 সালে। মণিপুর ও নাগাল্যান্ডের মানব কল্যাণে এই অভিযান। বিজয় 2 এটা কার্গিলে হয়েছিল 1999 সালে। 1999 সালের কার্গিল যুদ্ধে অনুপ্রবেশকারীদের কার্গিল সেক্টর থেকে ফেরত পাঠানোর জন্য। সফেদ সাগর কার্গিলে হয়েছিল 1999 সালে। কার্গিল যুদ্ধের সময় এলওসি লাইন অফ কন্ট্রোল থেকে পাকিস্তান সেনাবাহিনীকে বিতাড়িত করার জন্য ভারতীয় বায়ুসেনা বাহিনী এই অভিযান চালায়। অপারেশন পরাক্রম ইন্দো পাক বর্ডারে হয়েছিল 2001 সালে। ভারতীয় সংসদের জঙ্গি আক্রমণ হলে প্রতিক্রিয়া স্বরূপ ভারত পাক সীমান্তে সেনাবাহিনী এই অভিযান চালায়। অপারেশন গুডউইল জম্মু কাশ্মীরে হয়েছিল 2005 সালে। জম্মু কাশ্মীরে মানব কল্যাণে এই অভিযান। অপারেশন সাইক্লোন মুম্বাইয়ে হয়েছিল 2008 সালে। এনএসজি কমান্ডো অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড মুম্বাইয়ের নারিমান পয়েন্টে সন্ত্রাসবাদীদের খুঁজে এই অপারেশন চালায়। পরবর্তী দেখো ব্ল্যাক টর্নেডো মুম্বাইয়ে হয়েছিল 2008 সালে। ন্যাশনাল সিকিউরিটি গার্ড মুম্বাইয়ের তাজ হোটেলে আক্রমণকারী সন্ত্রাসবাদীদের খোঁজে এই অপারেশন চালায়। অপারেশন মৈত্রী নেপালে হয়েছিল 2015 সালে। নেপালের ভূমিকম্প বিধ্বস্ত মানুষকে ত্রাণ সাহায্য ও মানুষের উদ্ধার কার্যের জন্য ভারতীয় সামরিক বাহিনী এই অপারেশন চালায়। অপারেশন সংকটমোচন দক্ষিণ সুদানে হয়েছিল 2016 সালে। দক্ষিণ সুদানে গৃহযুদ্ধের চলাকালীন ভারতীয় সহ অন্যান্য বিদেশিদের নিরাপত্তা স্থানে সরানোর জন্য। পরবর্তী দেখো খুব ফেমাস সার্জিক্যাল স্ট্রাইক। এটা কোথায় হয়েছিল? এলওসিতে হয়েছিল 2016 সালে। উরি হামলার পর পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে এলওসি বরাবর পাকিস্তানের চরমপন্থী বাহিনীর বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী কিন্তু এই অভিযান চালিয়েছিল। পরবর্তী দেখো ইনসানিয়াত বাংলাদেশে হয়েছিল 2017 সালে। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ত্রাণ সরবরাহের জন্য বা এই লক্ষ্যে ভারত সরকার অপারেশন চালায় ভারতের সেনাবাহিনীদের মাধ্যমে। অপারেশন সহযোগ কেরালায় হয়েছিল 2018 সালে। ভারতীয় সেনাবাহিনী বন্যায় ক্ষতিগ্রস্ত কেরালার মানুষকে উদ্ধার করতে এই অপারেশন চালায়। অপারেশন মাদাত কেরালায় হয়েছিল 2018 সালে। ভারতীয় নৌবাহিনী বন্যা কবলিত কেরালার বড় ধরনের উদ্ধার ত্রাণ কার্য শুরু করেছিল। কেরালার বহু জায়গায় প্রচণ্ড বন্যার কারণে রাজ্য প্রশাসনকে সাহায্য ও দুর্যোগ ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে এই অভিযান শুরু করা হয়েছিল। অপারেশন বন্দর পুলওয়ামায় হয়েছিল 2019 সালে। 2019 সালের 14 ফেব্রুয়ারি পুলওয়ামা সন্ত্রাসী আত্মঘাতী বোমা হামলার জবাবে ভারতীয় সেনাদের স্ট্রাইক। এটা কিন্তু ভারতীয় এয়ারফোর্সের মাধ্যমে হয়েছিল। বালাকোটের জৈশ-ই মহম্মদের সন্ত্রাসের ঘাঁটি 1000 কেজি প্যাডল বাহিনী 12 ড্যাসল্ট আর মিরাজ 2000 দ্বারা কিন্তু ধ্বংস করা হয়েছিল। জৈশ-ই মহম্মদের যে ঘাঁটি ছিল সেই ঘাঁটি কিন্তু ধ্বংস করা হয়েছিল। তো বন্ধুরা লাস্ট নিয়ে চলে আসছি তোমাদের কাছে টার্গেট WP এক্সাম জিকে বুক WP কনস্টেবল এক্সাইজ মেন এর জন্য কিন্তু জিকে বুক সূচিপত্র পাশে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন কমন আসে। আপকামিং তোমাদের কনস্টেবল এবং এক্সাইজ মেন পরীক্ষার জন্য কিন্তু খুবই কার্যকরী একটি ইবুক। 15 নম্বর পাক্কা করে নাও।
মিনিমাম 15 নম্বর এই ইবুক থেকে পাক্কা করে নাও। আর যারা প্রত্যেক দিন ক্লাস করছো, খুব ভালো স্কোর করবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ক্লাস, এছাড়াও এই ইবুকের মাধ্যমে। তার জন্য বলবো বন্ধুরা, সময় নষ্ট না করে এই টার্গেট ডাব্লিউপি জিকে ইবুকটা তোমরা অবশ্যই সংগ্রহ করো। মাত্র 75 টাকার মধ্যে কিন্তু মাধ্যমে তোমরা এই ইবুকটা তোমরা নিতে পারবে। এছাড়াও এর সঙ্গে একটি ফ্রি 80 ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের ইবুক টোটালটাই ফ্রি পেয়ে যাচ্ছ। অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা এই ইবুকটি সংগ্রহ করতে পারো। এছাড়াও এই ইবুকের টোটাল রিভিউ ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এছাড়াও যদি চ্যানেল নতুন ভিজিট করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।